আমার হাত বান্ধিবে, পা বান্ধিবে, মন বাঁধিবে কেমনে, আমার চোখ বান্ধিবে, মুখ বান্ধিবে, পরাণ বান্ধিবে কেমনে। আমি না দিলাম কোলেতে কালে কলঙ্কের জ্বালায়, না হইল সে মোরে অঙ্গের মালা। আমি না দিলাম কোলেতে কালে কলঙ্কের জ্বালায়, না হইল সে মোরে অঙ্গের মালা। আমার ঘর বান্ধিবে, সোহাগ বান্ধিবে, অনুরাগ বান্ধিবে কেমনে, আমার হাত বান্ধিবে, পা বান্ধিবে, মন বান্ধিবে কেমনে, আমার চোখ বান্ধিবে, মুখ বান্ধিবে, পরাণ বান্ধিবে কেমনে। পনেরোই আগস্ট 2024 স্বাধীনতার ৭৮তম বর্ষে এক অভূতপূর্ব প্রতিবাদের সাক্ষী থাকলাম। তর্জনী তুলে বেশ জোরে গর্জনই হলো দেখলাম। বাঙালির মেরুদণ্ড অনেকদিন আগেই বেঁকে গিয়েছিল, শিক্ষা আর রুচিবোধ তলানি ছুঁয়ে গেছে। বাক্যে, পরিধানে, আচার আচরণে, জীবনের প্রায় সব পর্যায়ে নিজের সংস্কৃতি জলাঞ্জলি দিয়ে বিদেশি উচ্ছৃঙ্খলতাকে আঁকড়ে ধরে উদ্দাম নৃত্যে মজেছে। দোসর হয়েছে রাজনৈতিক হিংসা এবং কুরুচিকর জীবনবোধ। দেওয়ালে পিঠ থেকে যাওয়া বাঙালি ঘুরে দাঁড়ানোর পরিবর্তে একে অপরকে দোষারোপ করতেই ব্যস্ত। প্রতিশ্রুতি, পদক্ষেপ, কাজে অকাজে, প্রতিবাদে সবেতেই শুধু রাজনীতির রং। এই বাংলায় আজ এমন এক অবস্থা এসেছে যে কেউ নিজের ভাবনার কথা বললেই সেটাতে রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া হয়। বাঙালির একটা অপবাদ আছে, শান্তিপ্রিয় ও ভীতু বলে। সেটা আরো বেশি প্রকট হয়ে দেখা দিচ্ছে বিশেষ করে এই কারণে, রাজনৈতিক রং লাগানোর খেলাটা এখন সবার অভ্যাসে পরিণত হয়েছে। এই সামাজিক এবং মানসিক পরিবর্তন কিন্তু একদিনে হয়নি। স্বাধীনতার পর থেকেই এর এক্সারসাইজ শুরু হয়ে গেছে। শেষ 50 বছর ধরে এর তীব্রতা আরও বেড়েছে, আর এখন তো দেখি ব্রেন প্রায় পুরোই ওয়াশড। এই রকম অবস্থায় যখন সুবুদ্ধি সম্পন্ন, শান্তিপ্রিয়, ভীতু বাঙালি হাল ছেড়ে নিজের অদৃষ্টির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, সেই সময় একটি মেয়ে নিভৃতে প্রমাণ সংগ্রহে লেগে গেল জোরদার প্রতিবাদ করবে বলে। যার বিরুদ্ধে প্রতিবাদ করবে সেই বা সইবে কেন? সে তো স্বৈরাচারী, আর স্বৈরাচারীর ধর্মই হচ্ছে দমন ও ধ্বংস করা। সে তাই করল। পরিণতি যা হবার তাই হলো, এক নির্মম সত্য। এখন প্রশ্ন হচ্ছে, এই স্বৈরাচারীকে তৈরি করলো কে? তৈরি করলাম আমরাই, যারা স্বৈরাচারীর দেওয়া ভিক্ষা, ভাতা, আঁচল পেতে নিই
আর ভিক্ষাদাতাকে প্রাণ ভরে আশীর্বাদ করি যাতে সে আরো লুটতে পারে, আরো স্বৈরাচার করতে পারে এবং দিনের শেষে আমরা আরো ভিক্ষা পেতে পারি। আজ এই স্বতঃস্ফূর্ত জনসমুদ্র দেখে একটা কথা মনে হলো, এখনো কিছু বিবেক সম্পন্ন মানুষ আছেন যারা তাদের শিরদাঁড়া শক্ত করে বেঁচে থাকতে চান। মনে আছে বৃষ্টি, তোমাকে আমার জ্ঞানদাস ফেরিওয়ালা গল্পের ম্যানুস্ক্রিপ্ট শুনিয়েছিলাম? তাতে সত্যদার কাছে মানসিকভাবে ভেঙে পড়া পিন্টু যখন প্রথমবার বিশুর সঙ্গে গিয়েছিল তখন কি বলেছিলেন সত্যদা তাকে? সোজা হয়ে বসো, এটাই হলো প্রধান শর্ত। মেরুদণ্ড সোজা করে স্ট্রেট হয়ে বসবে, কোনো মতেই সামনে ঝুঁকবে না, কুঁজো হবে না। আমাদের শ্বাস প্রশ্বাস মেরুদণ্ড দিয়েই চলাচল করে। সোজা খাড়া মেরুদণ্ডই হলো শৌর্য আর বীর্যের প্রতীক, মনে থাকে যেন। এই শুনে বিশু বলে, আজ পিন্টু খুব চঞ্চল মন নিয়ে এসেছে সত্যদা। বাবার সেরিব্রাল থ্রম্বোসিস, সংসারে আর কেউ নেই। উত্তরে সত্যদা বলেন, তার মানে ফ্রন্ট লাইনে এসেছে, এইবার সামনাসামনি লড়াই। তা ভয়টা কিসের? পৃথিবীর নিয়মই হলো হয় লড়ো না হয় মরো। মরতে যখন আমরা কেউই চাই না তখন লড়তে তো হবে। মনে কিন্তু আমরা কেউই কাপুরুষ নই, এটা জেনে রেখো। যা হওয়ার তা হবেই, এর মাঝে আমাদের বাঁচতে হবে, এগিয়ে চলতে হবে। জীবনকে পিঠ দেখাবে না, সারেন্ডার নট। ইয়েস, we are not going to surrender, at least from now. We want justice! 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 মেয়েটি চলে গেল, কিন্তু জানতে পারল না যে সে একটা ঘুমিয়ে পড়া জাতিকে জাগিয়ে দিয়ে গেল। রাত জাগা এই মানুষের ঢল কি শুধু নারীর সুরক্ষা নিশ্চিত করতে পথে নেমেছিল? নারীর সুরক্ষা তো অবশ্যই আছে, তবে এবার মানুষের এই স্বতঃস্ফূর্ততা ছিল নিজের মধ্যের ভয়কে জয় করার। প্রতিবাদটা তাই এত জোরদার হয়েছে। We want justice, we want justice, we want justice. কথাটা গলার শিরা ফুলিয়ে সবাই সমস্বরে চিৎকার করে বলেছে। শাসকের কানে কতটা পৌঁছেছে বলতে পারবো না, পৌঁছেছে তো অবশ্যই, তবে অনেক বেশি নিজের অন্তরে বিঁধেছে। জাগরণের রাতে জাগরণ হোক মানুষের মনে, অন্তরে, বাহিরে।
ভাতা ভিক্ষা কখনো লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে না, ওটা অলক্ষ্মীর ভাণ্ডার। তাই এবার ভাতা প্রত্যাখ্যানের ডাক উঠুক। আমার হাত বাঁধিবে, পা বাঁধিবে, মন বাঁধিবে কেমনে, আমার চোখ বাঁধিবে, মুখ বাঁধিবে, পরাণ বাঁধিবে কেমন।